ক্ষত সারাতে শুধুমাত্র ড্রেসিং গজ বা অ্যান্টিবায়োটিকের উপর আর নির্ভরশীলতা নয়, নতুন পদ্ধতিতে ক্ষত সারানোর উদ্যোগ চিকিৎসা শাস্ত্রে। বিশেষ এক ধরনের প্যাড ব্যবহারের মাধ্যমেই সরিয়ে তোলা হবে ক্ষত, যা সিলভার ড্রেসিং প্যাড নামে জানা গিয়েছে। যদিও বিষয়টি নিয়ে এই মুহূর্তে চলছে ক্লিনিক্যাল ট্রায়াল। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসকরা পরীক্ষা করে দেখছেন এই সিলভার ড্রেসিং প্যাড কতটা কার্যকারী। এ রাজ্যের NRS মেডিকেল কলেজ সহ দেশের আরও কয়েকটি সরকারি হাসপাতালে চলছে এই বিষয়ে ক্লিনিক্যাল ট্রায়াল। এই মেডিকেল কলেজগুলি হলো কানপুরের GSVM গভর্নমেন্ট মেডিকেল কলেজ, দিল্লির হামদর্দ মেডিকেল কলেজ এবং পাঞ্জাবের বাথিন্দা হসপিটাল। কলকাতায় এই ট্রায়ালটির দায়িত্বে রয়েছে AK বায়ো সলিউশন নামে একটি ক্লিনিক্যাল রিসার্চ সংস্থা। কখনো ড্রেসিং গজ, আবার কখনো অ্যান্টিবায়োটিক। ক্ষত নিরাময়ে সাধারণ চিকিৎসকরা এই দুটি সাহায্য নেন। রোগীর প্রয়োজন অনুযায়ী কখনো তাকে দিতে হয় চড়া ডোজের অ্যান্টিবায়োটিক। কিছু কিছু ক্ষেত্রে যার পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা যায় বলে চিকিৎসকরা জানিয়েছেন। যে ক্ষতগুলির কথা এক্ষেত্রে চিকিৎসকরা বলতে চেয়েছেন সেগুলো হলো ডায়াবেটিক ফুট আলসার, ভেনাস আলসার, প্রেশার আলসার। ক্ষত সারাতে কিভাবে কাজ করবে এই সিলভার ড্রেসিং প্যাড? জানা গিয়েছে এই প্যাডটির প্রধান উপাদান হলো অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, যা ঘা থেকে বেরিয়ে আসা রক্তরস শুষে নেবে, ফলে ঘা শুকিয়ে যেতে অনেকটা সময় কম নেবে। রোগীও অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক না খেলেও চলবে। এই প্যাড ব্যবহারই ক্ষত নিরাময় হবে। অবশ্য গোটা বিষয়টি এখনো পরীক্ষা নিরীক্ষার স্তরেই রয়েছে। সারা ভারতে 200 জন রোগীর উপর এই পরীক্ষা করে দেখা হবে বলে জানা গিয়েছে। ট্রায়াল শেষ হতে কতদিন সময় লাগতে পারে? এ বিষয়ে NRS এর প্লাস্টিক সার্জারি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর অমিতাভ দে বলেন, ট্রায়ালটা আমাদের বিভাগে হচ্ছে। গোটা বিষয়টি পরীক্ষা করে দেখতে 6 থেকে 8 মাস সময় লাগবে বলে জানা যায়। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।